এখানকার যে মেন উদ্যোক্তা তাকে আমরা পেয়ে গেছি। তোমার নাম দাদা? সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। মানে আমাদের চ্যানেলে এই প্রথম মানে আমি ইন্টারভিউ নিতে যাচ্ছি আমাদের ব্লগিং চ্যানেলে। তো দাদার কাছে একটাই অনুরোধ, সবার সাথে হয়তো এই বিষয়ে সবকিছু বলেছে, বলতে বলতে হয়তো ক্লান্ত হয়ে গেছে, তার পরিস্থিতি বা তার শারীরিক পরিস্থিতির দিকে তাকিয়ে আমি ছোট করে সবকিছু জেনে নেওয়ার চেষ্টা করছি। তো এটা বন্ধ হওয়ার মূল কারণটা কি? দেখো, এটা বন্ধ হওয়ার মূল কারণ যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এত বড় মূর্তি করলে অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ভিড়ে পদপিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটার জন্য লাস্ট আমাকে কিছু প্রস্তাবনা দেওয়ার কথা বলা হয়। কোর্ট বলে যে দেখুন, রাস্তাটাকে সচল করে স্ট্রাকচারটাকে থেকে দূরে দেখিয়ে যদি দেখানো যায়, সেটা জেলা শাসকের সাথে একটা প্রস্তাবনা পাশ করার কথা বলা হয়েছিল, যাতে নেগোসিয়েট করে যদি দেওয়া যায়। দেখুন, বারবার করে জেলা শাসক দেয়নি বলেই তো আমরা কোর্টে গেছি। তো একবার কোর্টে একবার গেলাম, আবার জেলা শাসকের কাছে, তারপরে আবার জেলা শাসকের কাছে। তো এইভাবে মোটামুটি একটা কেমন যেন 14 দিনের একটা টানাপোড়েন চললো। তখন আমাদেরও একটা অর্থনৈতিক অবস্থাও তো আছে, হাইকোর্টে যেতে গেলে তো পয়সা খরচা হয়। অবশ্যই তাই। তো তারপরে ধরো মানুষের মানসিকতাও খারাপ হয়ে যায়। যখন লাস্ট ডেট ছিল সেটা মহালয়ের পরের দিন, তখন আমরা ওটাকে গ্রামের লোক সবাই চিন্তা করলাম, এত কোর্ট কাচারি করে মায়ের পুজো হয় না, তাহলে একটা কাজ করা যাক, আমরা আমাদের কেসটা উইথড্র করে নিই। তো সেইভাবেই আমরা কেসটা উইথড্র করে নিয়েছিলাম। আর দেখলাম যে পরবর্তীকালে যে আমাদের ওই যে বলা হয়েছিল যে এই প্রস্তাবনাটা দিই যাতে জেলা শাসক এটা করে, এইভাবে একটা করা হয়েছিল, সেখানে দেখলাম আমরা যে বারবার করে সেই নেগেটিভটাই আসছে। তখন আমাদেরও আপসেট এসে গেল, ঠিক আছে লড়াই আর না, থেমে যাইতে হবে। কিন্তু যা চারিত্রিক বৈশিষ্ট্য যা দেখতে পাচ্ছি, আশা করি ভিড় হলে খুব বেশি সমস্যা হতো না। দেখো, মানুষ তো সব মানুষ বোঝে। আমরা তাই বুঝছি, এবার পুলিশ প্রশাসন বা তারা কি চোখে দেখেছে তারাই একমাত্র বলতে পারবে। দেখো, আমাদের দৃষ্টিগুলো তো এক এক রকম হয় না। হ্যাঁ, তো সবাই যারা আসছে তারা দেখতে পাচ্ছে, গ্রামে আজ পর্যন্ত ইতিহাসে নেই পদপিষ্ট হয়েছে কোনো পুজোতে। তো সেই এখন মানুষই দেখছে। আমরা হয়তো ওই বিশ্বের বড় দুর্গা তৈরি করেছিলাম, কিন্তু উঠে দাঁড়ানো গেল না। এখন দেখো, আমাদের প্ল্যান প্রোগ্রাম টোটালটাই ঠাকুর নিয়ে কোনো কিছু বলা হয়নি, যেভাবে যে পদ্ধতিতে তৈরি হয়েছে। আচ্ছা, সেটা এত বড় ঠাকুর দেখতে আসলে প্রচুর লোকের ক্রাউড হতো, সেটা ভিড় হতো। তো ভিড় কি শুধু কামালপুরেই হতো? তো এখন কি চিন্তা ভাবনা তোমাদের? এখন দেখো, আমরা শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে, কিন্তু কামালপুরে পুজো কোথায়? কামালপুরে তো টোটালি একটা দেখতেই পাচ্ছ, একটা ভারাক্রান্ত একটা মা শায়িত রয়েছে, মুখে কালো কাপড় বাঁধা। তো এটা শুধু কামালপুরের লজ্জা কোথায়? মানে আমরাও এই আজকে কামালপুরে এসে কিন্তু সত্যি বলছি, মানে চোখে জল না দেখতে পেলেও কিন্তু মন কিন্তু সত্যি আমাদেরও খারাপ হয়েছে। যে যে জায়গাটা আজকে বিশ্বের দরবারে যেতে পারতাম, একদম। এখানে আমাদের নিমন্ত্রিত ছিল হচ্ছে ইউনেস্কো ছিল, আমাদের এখানে আসার জন্য ছিল যেটা হচ্ছে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেটা আসতো। বাইরের থেকে প্রচুর লোক আসতো। তো এখানে গ্রামের চেহারাটাই অন্যরকম বদলে যেত। গ্রামের মানুষ চিনতো, জানতো কি শুধু নয়, এই পরিকল্পনাটা যদি বলো, আজকে অনেকেই বলছে যে একটা গ্রামে শুধু শুধু এত পয়সা নেই, শুধু শুধু কেন করার দরকার আছে? কেনর জবাবটাও দেওয়া দরকার। কারণ কি, দেখো, শুধুমাত্র তো এটা পুজো তো একটা জিনিস আছেই, মানুষের আস্থার জায়গা আছেই। এই পুজোটা দিয়ে কি কি হতে পারতো? ধরো, আজকে এই যারা কাজ করেছে আমার গ্রামেরই শিল্পী, আশেপাশের গ্রামের শিল্পী, তো প্রায় 40 জনা 6 মাস ধরে কাজ করছে। তো এদের একটা বিকল্প ইনকামের জায়গা তৈরি হয়েছে, কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছিল। এটাই দেখো, এরা অলরেডি কালী পুজোরও একটা অর্ডার আছে, জগদ্ধাত্রী পুজোরও একটা বড় অর্ডার আছে। তো এখানে যদি এখানে কাজ করতে, এই 40 জনের না আস্তে আস্তে 200 জনের কাজ করতে পারতো। এখানে একটা গ্রামীণ শিল্প তৈরি হতে পারতো, যেটা মাঠে ছাড়া তো এখানে কোনো কাজ নেই। তো সেখান থেকে একটা বিকল্প জায়গা আসতে পারতো। তারপর ধরো, এখানে যদি একটা মেলা হতো, তো সেখানেও তো একটা 15-16 দিন একটা প্রায় 100-200 কোটি টাকার একটা লেনদেন হতো। তো সেখানে গ্রামের লোকজনই দোকান দিত, তাদের হাতে একটা অর্থ আসতো, গ্রামীণ অর্থনীতি একটা মজুদ আসতো। শুধু এই নয়, এর থেকে গভর্নমেন্টও রেভিনিউ পেত। অবশ্যই। আজকে রাস্তার দিকে তাকাও, টোটো, অটো, ম্যাজিক আসছে, তাদের হাতে যদি অর্থ বাড়তো, তো সেই অর্থটা কি করতো? তারা খরচ করতো, তাদের হাতে একটা অর্থ আসতো। শুধু এটাই নয়, এরপরে দেখো গ্রামের লোক কি করে, এই চাষবাস করলো, খাটলো টাটলো, এই পুজোর সময় কি করলো, শহরমুখী হচ্ছে। তো সেখানে গিয়ে কি করছো, তারা উল্টো দিকটা আমরা দেখতে পেতাম। হ্যাঁ, সেটা কি হচ্ছে, শহরের অর্থনীতিটা চাকাটা কিন্তু ঘুরিয়ে আসছে এরা এই লিকুইড টাকাটা।
যেটা হতো কি একটা উল্টো কোরআন তৈরি হতো, যেটা শহরের দিক থেকে লোক আসতো, বিদেশ উল্টো থেকে লোক গ্রামে আসতো, আসতো। সেটা গ্রামের অর্থনীতি একটা মজবুতের জায়গা থাকতো, কিন্তু হলো না। এটা অনেক কিছুই হতে পারতো, পুজোর পরে হয়তো একটা ডেভেলপমেন্টের জায়গা আসতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধরো প্রায় 60 লাখ টাকায় বিশ্বের বড় দুর্গা তৈরি হয়েছিল, উইদাউট স্পন্সরশিপ, সব শুধুমাত্র গ্রামের। গ্রামের লোকের টাকায়। এর আগেও বড় দুর্গা হয়েছে, তাদের হিসাবগুলো তোমরা দেখে নিও। অবশ্যই। 15 সালে বোধহয় এটা হয়েছিল, আমাকে ওই সবাই বলছিল, ওরাই নাকি ইউটিউবে দেখেছে, ওদের আগে 250 কোটি টাকার একটা হিসাব ছিল। হ্যাঁ, তো সেখানে 60 লাখ টাকায় বিশ্বের বড় দুর্গা তার থেকে অনেক বড় 125 ফুটের তৈরি হয়েছিল। হ্যাঁ, তো সেটা যাই হোক, যে কোনো কারণে হলো না। হ্যাঁ, তো একটা কি বলতো যে গ্রাম হয়তো পুজোটা করতে পারলো না, কিন্তু এই যে বিকল্প অর্থনীতির যে জায়গাটা রয়েছে, সেটা তো আমাদের চেষ্টা থাকবে। তোমাদেরকে এই চেষ্টা কি আবার কি না করার না, আমি তো এটাও বলছি যে এই যে 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 সিস্টেম যারা তৈরি করেছে আমার সাথে, যারা এই যে ছিল, এরা কেউ বাহুবলীর সেটে কাজ করেছে, কেউ রাষ্ট্রপতির কাছ থেকে দুটো রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধনা পেয়েছে, তো এরকম শিল্পীরাও রয়েছে। তো তাদেরকে নিয়ে যদি গ্রামে একটা শিল্প তৈরি করা যায়, সেটা কি হবে? অলরেডি তো বললাম কালী পুজোর বড় অর্ডার রয়েছে, জগদ্ধাত্রী পুজোর অর্ডার রয়েছে, এখানে 40 জনা কাজ করেছে, এরপরে 200 জনা কাজ করবে। সেই এটা হলে অন্তত একটা দিকে হয়তো বড় দুর্গার শখ হলো না, কিন্তু গ্রামের যে অর্থনীতিটা চেঞ্জ আসতে পারতো, সেই জায়গাটা কিছুটা তো চেষ্টা আমাদের থাকবে। অবশ্যই। তবে এটাও থাকবে, যদি কোনো গ্রামের পরে বড় দুর্গা করতে চায় অনেক সস্তায়, আমি চাইবো তো আরো 20টা পুজো হোক সামনের বার, একটা পুজো কেন বন্ধ হবে? আরো প্রতিটা গ্রামে বড় বড় পুজো হোক, সেটা যদি আমার সাহায্য লাগে কারো, আমি সাহায্য করবো বড় দুর্গা করার তুমি জন্য। কি এখানকারই ছেলে? আমার বাড়ি এখানে, প্রজেক্ট এখানেই, সমস্ত কিছু এখানেই। তো দাদার মুখ থেকে আমরা সবটাই জানতে পারলাম এখানকার পরিস্থিতি সম্বন্ধে। অন্যান্য সব জায়গার মতো কামালপুরে আর সেই পুজোর আমেজটা নেই। পুজো পুজো আনন্দ, পুজো পুজো গন্ধ, সেই ব্যাপারটা আর নেই। কারণ এখানে খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে। আর্থিক ক্ষতি যেমন হয়েছে, মানুষের মানসিক দিক থেকেও তারা অনেকটা ভেঙে পড়েছে। তো তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে তোমরা যে যেমন পারো সেরকম কিছু দিয়ে অন্তত এখানে সাহায্য করো, যাতে তাদের আর্থিক দিকটা কিছুটা হলেও সচল হয়। কারোর একার পক্ষে ক্ষতি পূরণ করা কখনোই সম্ভব না। আমরা সবাই যদি একটু এগিয়ে আসি, তাহলে হয়তো একটু হলেও তাদের সাহায্য হবে। তাই আমাদের এই ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছচ্ছে, প্লিজ তোমরা সবাই ভিডিওটা তোমাদের পরিচিত সবার কাছে শেয়ার করে দিও। তো আমরা আশা রাখবো এই গ্রামে আবার যেন মা দুর্গা নতুনভাবে সেজে ওঠে, আবার যেন কামালপুরের মানুষদের মুখে হাসি ফুটে ওঠে। তো ভিডিওটা এই অবধি।